মামি তুমি কি করছো? মামি তুই ভাগ্যশ্রী, মামি তুমি ভুল করছো। আমি কাউকে ঠকাতে পারি না, তুমি তো জানো মামি। মামি আমি ভুল করছো তুমি। ভাগ্যশ্রী, বৌদি, ভাগ্যশ্রী গায়ে হাত দিতে গেলে আগে আমার গায়ে হাত দিতে হবে। এত সাহস তোমার? তুমি হৈমন্তী বসাককে চ্যালেঞ্জ করছো? আমাকে আটকানোর ক্ষমতা কে দিয়েছে তোমাকে? তুমি কে? শুধু তোমাকে নয়, সমস্ত মিডিয়াদের সামনে বলবো আমি কে। আমি ভাগ্যলক্ষ্মী স্টোরসের একজন সাধারণ কর্মচারী। সবাই খুব অবাক হয়ে গেলেন তাই না? কি করে আমার মতো মানুষ ভাগ্যলক্ষ্মী স্টোরসের একজন কর্মচারী হয়? এই ভাগ্যশ্রীদি, উনি আমাকে চাকরি দিয়েছেন। যখন গোটা সমাজ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন এই মহিলা নিজের দোকানে আমার চাকরি ব্যবস্থা করেছিল, যাতে আমি সম্মানের সাথে বাঁচতে পারি। আজকে আপনারা যারা এই মহিলাকে এত কথা শোনাচ্ছেন, তারা পারবেন এতটা উদার মনের পরিচয় দিতে? ভাগ্যশ্রীদির মতন ভালো মানুষ কখনো কাউকে ঠকাতে পারে না। আমি আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আমার ভাগ্যশ্রীদি গায়ে হাত তুললে, ওর মুখে কালি মাখানোর চেষ্টা করলে, আমি এক কোপে সে হাত নামিয়ে দেব। আমি ভালোর ভালো, খারাপের জম। এত সাহস? মা, এদের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই, সরে এসো। আপনারা আজকে সবাই একটা বাইরের লোকের কথা বিশ্বাস করছেন, কিন্তু আপনারা তো এত বছর ধরে ভাগ্যশ্রীদিকে চেনেন। এমন একটা ঘটনার কথা আপনারা কেউ বলতে পারবেন যেখানে ভাগ্যশ্রীদি অন্যের প্রতি অন্যায় করেছে? এই রে, রূপ ফিরে এসেছে। বেবি, কি হয়েছে এখানে? এত ভিড় কেন? গন্ডগোল হয়েছে নাকি? রিয়া কি বলছে? কি হলো বলুন, আপনারা বলুন। রিয়া চুপ কর। সারাক্ষণ ভাগ্যশ্রীর হয়ে ওকালতি করাটা বন্ধ করে এবার। আজকে আমি আর চুপ করে থাকবো না, আমি সবার সামনে বলবো যে তোমরা যেটা করছো সেটা অন্যায়। ভাগ্যশ্রীদি কোনোদিন কাউকে ঠকাতে পারে না, পারে না ঠকাতে। কেউ বিশ্বাস করুক বা নাই করুক, আমি তোমাদেরকে বিশ্বাস করি। আমি জানি তোমরা কোনোদিন কাউকে ঠকাতে পারো না। হাসি, রিয়া, তোদের দুজনকে যে আমি কি বলে ধন্যবাদ দেব না বুঝতে পারছি না রে। তোরা দুজনে আমার পাশে এইভাবে এসে দাঁড়ালি, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোদের কাছে। কেন অমন করে বলছো দিদি? আমরা তো সবসময় তোমার সাথে আছি, আমরা জানি তুমি সত্যি কথা বলছো। এখন কারো এটা মনে হচ্ছে না? কালকে পালবাবু ফোনে কি বলেছিলেন? এখানে এসে সব সত্যি কথা বলবে। উনি কি বললেন? আমরা নাকি ওনাদের ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করেছি। কেন আমরা কি গুন্ডা? এখন কি ওনার কথা আসতে কোন পাচ্ছেন না? শুভ, দাঁড়া। আমাকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে এখনো 24 ঘন্টা বাকি আছে। আর সেই 24 ঘন্টার মধ্যে আমি যদি প্রমাণ করতে না পারি যে আমি নির্দোষ, তাহলে আমি নিজে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব। 24 ঘন্টা পর আমি এখানে আসব হাতে প্রমাণ নিয়ে। ঠিক আছে, কাল আমরা বিকেল 4টে নাগাদ আবার এখানে আসব। কালই কিন্তু তোর শেষ সুযোগ নিজেকে নির্দোষ প্রমাণ করার। ঠিক আছে,
আমি 24 ঘন্টার মধ্যেই প্রমাণ করে দেব যে ওই পাল বাবু মিথ্যে কথা বলছে আর আমি সত্যি কথা বলছি। এটাই আমার চ্যালেঞ্জ। কিরে বোধে, ঝামেলা মিটলো? পালবাবু এসেছিলেন, সব সত্যি কথা বললেন, বললেন যে তোরা ওনার সব টাকা মিটিয়ে দিয়েছিস। কিরে শুভ, তোরা কিছু বলছিস না কেন? আমার টেনশন হচ্ছে তো, তোদের মুখগুলো এরকম শুকনো লাগছে কেন? ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী কি হয়েছে কি আমাকে বল বোধি, কি হয়েছে? মা, আজকে ঝামেলাটা মেটেনি। মা, মেটেনি মানে? মা, রাতে খাবারের জন্য সবার কি বানাবো? সেটা পরে ভাবা যাবে ভাগ্যশ্রী, তুমি একটু আমার কাছে এসে বসো তো। মা, আমি ঠিক আছি, সব ঠিক আছে, কিছু হয়নি। আমি জানি তুমি ঠিক আছো ভাগ্যশ্রী, আমি চিন্তা করছি না। আমি জানি তুমি পারবে ভাগ্যশ্রী, তোমার মধ্যে সেই লড়াইয়ের শক্তিটা রয়েছে। আমাদের কখনো কখনো ভালো মন্দর সম্মুখীন হতে হয় ভাগ্যশ্রী, আর সেই সময় যদি আমরা বিপদের সময় ভেঙে পড়ি তাহলে আমরা লড়াইটা করব কি করে? আমার তোমার উপর, তোমাদের সকলের উপর সেই ভরসাটা রয়েছে। আমি জানি আমরা ঠিক জিততে পারবো। তাছাড়া এখনো তো তোমার হাতে কিছুটা সময় আছে। হ্যাঁ মা, আমার কাছে আর 24 ঘন্টা সময় আছে। কাল বিকেল 4টে পর্যন্ত সময়। কেঁদো না ভাগ্যশ্রী, তুমি মনে করো এটা তোমার অগ্নি পরীক্ষা। তুমি তোমার সততা দিয়ে এই আগুনের মধ্যে দিয়ে বিজয়িনীর মতো বেরিয়ে আসবে, দেখে নিও। আমার সেই আত্মবিশ্বাসী সাহসী মেয়েটা কোথায় গেল ভাগ্যশ্রী? আমি তোমার চোখে সেই আগের মতো লড়াইয়ের তেজটা দেখতে চাই ভাগ্যশ্রী। এবার একটু হাসো। তুমি দেখে নিও, একদিন তুমি তোমার এই লড়াইয়ে হাসতে হাসতেই জিতবে। এখনো অবধি ভাগ্যশ্রী সরকার নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। আজ যদি ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, আমি আজ ওর মুখে চুনকালি লাগাবো। বলুন সবাইকে সত্যি কথাটা। এসব কি হচ্ছে বোধহয়? কেন ওনাকে এভাবে টানতে টানতে নিয়ে এসেছো? মামি এক্ষুনি সব সত্যিটা জানতে পারবে।